রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সকাল থেকে তো ক্যামেরা ধরার সময় হয়নি, টিফিন বানানো তৈরি হওয়াতে ব্যস্ত। মা আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি, মেয়েকে ছেড়ে দিয়ে। আমি প্রত্যেকদিন যেরকম বাজার যাই আজকেও যাব। হ্যাঁ, আমিও মার্কেটটাতে যাই। হ্যাঁ, এখান থেকে বেরিয়ে পড়লো আর ওই পাশে যে ওর অফিসের গাড়িতে দাঁড়াবে। এই যে সাদা ফুল হয়েছে, এগুলো হচ্ছে কেশুটি পাতা। এইগুলো আমি তুলে নিয়ে যাবো, দিয়ে দেখো বাড়িতে দেখাবো কীভাবে আমি তেল বানাই বা এটা মাথায় কীভাবে লাগাবো। অনেক আছে এই আগাছা এরকম জায়গাতে হয়, বুঝলে। এগুলো আমাকে বোন শিখিয়ে দিয়ে গেছে, এখানে পাতাগুলো আছে। আমি দেখতে পাচ্ছি, এগুলো সব তুলে নিয়ে যেয়ে এখন ক্যামেরা করতে পারছি না। বাড়িতে যেয়ে তোমার এই যে এখানেও আছে সাদা ফুল ফুটেছে, এগুলো আমি বাড়িতে নিয়ে যাই, তারপর তোমাদের দেখাবো কী করে বানাবো। হ্যাঁ, এই দেখো এখানে কত পুরো ভর্তি কেশুটি পাতা। যেখানে ছিল আমি আবার তুললাম এতগুলো। বাইরে থেকে যে কেশুটি পাতাটা আমি নিয়ে এলাম, সেটা ভালো করে জলে ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু এটা আগাছা, তো রাস্তার সাইডে একটু স্যাঁতস্যাঁতে এলাকায় এটা হয়। ওই দেখতে পারে না মাথার উপর একটা সাদা ফুল ছিল, ওই ফুলটা দেখে পাতাটা চেনা যায়। আর পাতাটা হাতে ঘষলে বুঝতে পারবে কি কালো এটা রং। মানে যখন পাতাটা তুমি এইভাবে করবে না, তখন হাতের কালারটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। তো আমি এটাকে ভালো করে ভিজিয়ে রেখেছি, বা জলটা ঝরিয়ে নেবো, ভালো করে এটা বেটে এই রসটা আমি বের করবো। তারপর তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি তেলটা বানাবো। হ্যাঁ, ওই যে পাতাটা বেটে দেখো এতটা রস, আমি ওই পাতার থেকে এতটা রস বেরিয়েছে। এই যে এটা বেরিয়েছে। এবার কীভাবে বানাই দেখো। এটা তো ডাইরেক্ট তুমি মাথাতে লাগাতে পারো, তুলো দিয়ে মাথায় সিঁথি কেটে কেটে লাগালে খুব সুন্দর হবে, চুল ওঠাটাও বন্ধ হবে আর নতুন চুলও বেরোবে। আর সবথেকে বড় যেটা, চুলের কালারটা কিন্তু কালো করবে, কারণ এটা বাটলেই তুমি বুঝতে পারবে হাতে কালারে দেখো কতটা কালো। দেখবে আমি ধুয়েছি তাও সাবান দিয়ে, তো এখন পর্যন্ত কালারটা ওঠে নেই। যে দেখো, মানে এটা বেশ চুলটাও কালো করে। এটা কি বলতো, ছোটবেলায় যখন আমরা ছোট ছিলাম, এটা গল্প করতে করতে এটা কিন্তু বানাচ্ছি আমি। হ্যাঁ, কড়াইটা কিন্তু আমি একটা কড়াই বসিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কিন্তু এটাতে এখন আমি গ্যাসটা অন করিনি। এবার এই যে রসটা বানিয়েছি, রসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। যতটা আমার তৈরি হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে নারকেল তেল, যে নারকেল তেল বাড়িতে থাকবে সেই তেলটা এর মধ্যে দিয়ে দেবো। এবার ঠান্ডা অবস্থাতে কিন্তু এর মধ্যে তেলটা আমি মিশিয়ে দিচ্ছি। ঠান্ডাতে দিয়ে দিলে তারপর আমি গ্যাসটা আস্তে করে জ্বালাবো। বেশ খানিকটা নারকেল তেল এর মধ্যে দিয়ে দিলাম। এই কাঁচা রসটা যদি লাগাতে পারো না, এটা চুলের জন্য খুব উপকার, মানে খুবই ভালো। চুল ওঠা বন্ধ হবে। একদিন লাগালে তুমি কিন্তু ফিল করতে পারবে, কিন্তু একদিন লাগালে তুমি তো আর ওটা লং লাস্টিং হবে না। ওই জন্য বেশ কিছুদিন তেল বানিয়ে রেখে দাও। যেদিনে শ্যাম্পু করবে সেদিনে একটু একটু নিয়ে মাথাতে লাগিয়ে 1-1.5 ঘন্টা রেখে তারপরে শ্যাম্পু করবে। এটা ছোটবেলা দেখতাম আমার মা এই ডাইরেক্ট রসটা বানিয়ে মাথাতে আমাদের 2 বোনকে লাগিয়ে দিত। তারপর তো সময়ের সাথে সাথে যা হয় আমরাও ভুলে গেছি, এসব আর করা হয় না। হঠাৎ কিছুদিন আগে তোমরা দেখেছো বোন এসেছিল এখানে। হ্যাঁ, যেটা বলছিলাম, বোন এসেছিল এখানে। বোন আমাকে রাস্তায় যেতে দেখালো, দিদি এই গাছগুলো দেখ, আমরা ছোটবেলায় সে মা লাগিয়ে দিতেন কেশুটি পাতা। আর ওটাই যে বর্তমান নাম ভৃঙ্গরাজ, আমি সত্যি জানতাম না এতদিন যে ওটাই চুলের হচ্ছে ভৃঙ্গরাজ। দিয়ে ওটাই তুলে নিয়ে এলাম, দিয়ে নিয়ে এসে ভালো করে ধুয়ে একদিন 2 বোনে লাগিয়েছিলাম। দিয়ে বোন তো চলে গেছে। তারপর রোজই ভাবি করবো করবো, মেয়ে অফিস চলে যাচ্ছে, আর মেয়েরও চুলে যত্ন করা হচ্ছে না। ওইটা ভেবে আমি আজকে সব তুলে নিয়ে এলাম, দিয়ে এসে দেখো বানাচ্ছি। আর বানানো হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি এটা কিভাবে আমি স্টোর করে রাখবো। হ্যাঁ, যখন এটা ফুটছে তোমাদের হাতের কাছে চাইলে কিন্তু এই সময় তোমরা কিছু কারি পাতা মিশিয়ে দিতে পারো, কিন্তু এখানে তো আমার কারি পাতা নেই, ওই জন্য মেশাতে পারছি না। আর মেথি যদি থাকে, মেথির দানা কয়েকটির মধ্যে এই সময় মিশিয়ে দিতে পারো। আমি মেথির দানাও দিতে পারলাম না, কেন বুঝতে পারছি আমার এখানে সবকিছু এখনো জোগাড় নেই। 5 ফোড়ন আছে, আলাদা করে মেথি আর কেনা হয়নি। যাই হোক, তাই আমি কেশুটি পাতাটা আজকে পেলাম, ভাবলাম ওটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এটা হয়ে যাক তৈরি, ফুটে তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে হয়ে এসছে, আর একটু হবে। এবার এটা বন্ধ করে ঠান্ডা করে আমি একটা কন্টেনারের মধ্যে ঢেলে রেখে দেবো, তারপর মাথাতে লাগাবো। এই দেখো ঠান্ডা হয়েছে, আমি ঢেলে রেখেছি। কালারটা কীরকম হয়েছে, কালারটা পুরো সবুজ আর ব্ল্যাকের একটা মিশ্রণে একটা কালারটা তৈরি হয়েছে। এবার এটাকে আমি চুলের মধ্যে লাগাবো, দিয়ে 1-1.5 ঘন্টা রেখে তারপর শ্যাম্পু করে দেবো। পুজো কমপ্লিট। এই যে ঠাকুরের পুজো হয়ে গেছে, এই যে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। আর প্রসাদটা উঠিয়ে নেবো। এখানে ধূপটা এখনও জ্বলছে, প্রদীপটা নিয়ে গেছে। কর্পূর জ্বালিয়েছিলাম, আজ মঙ্গলবার তো। এবার ঠাকুরের প্রসাদটা তুলে নেব। প্লেটে প্রসাদটা নিয়ে নিলাম। এবার প্রসাদটা খাবো, আর বাইরের এই যে প্রাকৃতিক দৃশ্যই দেখবো, আর বন্ধুকে ফোন লাগাবো, দিয়ে বন্ধুর সাথে বসে বসে গল্প করবো। এখন মোটামুটি রান্নাও কমপ্লিট,
খাওয়া দাওয়া করতে দেরি আছে দুপুরের, তার আগেই প্রসাদটা খেয়ে নেবো আর বন্ধুর সাথে একটু কথা বলবো।